আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি দেখুন, যাতে করে মাসআলাটি জেনে আপনি সওয়াব অর্জন করতে পারেন এবং এর উপর আমল করতে পারেন। মাসআলাটি একটি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরব। আন আবি সাইদিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরদু কুল্লুহা মসজিদুন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম। এই হাদিসটি আবু দাউদ শরীফ 492 নম্বর হাদিসে বর্ণিত আছে। তিরমিজি শরীফ 317 নম্বর হাদিসে বর্ণিত আছে। দারিমি শরীফ 1430 নম্বর হাদিসে বর্ণিত আছে। তো মাসালাটি হলো, কবরস্থানে নামাজ আদায় করা যাবে কিনা এবং গোসলখানায় নামাজ আদায় করা যাবে কিনা। তো সম্মানিত দর্শক, কবরস্থানে এবং গোসলখানায় নামাজ আদায় করা যাবে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর পুরো জমিন অর্থাৎ পুরো পৃথিবী হচ্ছে মসজিদ, কবরস্থান এবং গোসলখানা বাদে। সুতরাং বোঝা গেল কবরস্থান এবং গোসলখানায় নামাজ আদায় করা যাবে না। কবরস্থানে নামাজ আদায় করা যাবে না, কারণ হলো, যখন কোনো ব্যক্তি কবরস্থানে গিয়ে নামাজ আদায় করবে তখন এটা প্রতীয়মান হবে যে সে কবরকে সিজদা করছে। তখন দেখা যাবে সাধারণ লোকজন কবরকে সিজদা করার একটি প্রথা জারি করবে। তো ইহা থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে নামাজ আদায় করতে নিষেধ করেছেন। আর গোসলখানায় নামাজ আদায় করা ব্যাপারে নিষেধাজ্ঞার কারণ হলো, গোসলখানা অপবিত্র স্থান, যেহেতু যেখানে সেখানে নাফাক পড়ে থাকতে পারে। সুতরাং এই নাফাক স্থানে যদি নামাজ আদায় করে তাহলে তার নামাজ না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সুতরাং এই গোসলখানা এবং কবরস্থানে আমরা নামাজ আদায় করা থেকে বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন মাসআলাটির উপরে আমল করার তৌফিক দান করুক। আপনাদের কাছে এই মাসআলাটি এবং এই ভিডিওটি ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করে দিয়ে এর সওয়াব আপনারা অর্জন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক।